হয়েছেন। ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দুনিয়াতে সর্বপ্রথম মানুষদেরকে শিক্ষা দীক্ষা দিতেন, লেখাপড়া করাইতেন, দুনিয়ার মানুষদেরকে তিনি সর্বপ্রথম শিক্ষা দীক্ষা দিয়েছিলেন। এই কারণে দরস শব্দের অর্থ হইল শিক্ষা দীক্ষা দেওয়া। দরস শব্দ থেকে ইদ্রিস নামে উৎপত্তি হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে শিক্ষা দীক্ষা দিতেন, কুরআন শিখাইতেন, আল্লাহর তাওহীদের বাণী, রিসালাতের বাণী শিখাইতেন। দুনিয়াতে সর্বপ্রথম হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াতে জনগণকে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পরহেজগার, আল্লাহর একজন খাঁটি বান্দা এবং নবী। দিন রাত রোজা রাখেন, সারা রাত্রি ইবাদত বন্দেগী করেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সব সময় নামাজ বন্দেগী করেন, মুরাকাবা মুশাহাদা, দিন রাত ভর তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন রোজা রাখেন। প্রতিদিন রোজা রাখার কারণে একবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা হলো যে আমি ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়া দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আজরাইল মেহমান হইলেন রাত্রিবেলা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোরবেলায় সেহরি খাইলেন। ওই ফেরেশতাও ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সেহরি খাইলেন। দুজন সারা দিন রোজা রাখলেন। ইফতারের সময় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতারে বসে আছেন, সঙ্গে আজরাইল আলাইহিস সালাম। দুজন ইফতার করার জন্য বসেন। এখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইফতার করেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইফতার করেন না। কারণ ফেরেশতাদের কোনো হানি খাবার নাই, ফেরেশতারা খাবার খায় না। এই কারণে ইদ্রিস আলাইহিস সালাম অনেক পিড়াপিড়ি করলেন, আপনি খাবার খান, ইফতার করেন না কেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, না না, আমি হলাম আপনার বন্ধু, আমি আপনার সঙ্গে সব সময় থাকতে চাই, কিন্তু আপনার যে খাবার আছে আমি খাবার খাইতে পারবো না, আমার অসুবিধা আছে, আপনি খান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফতার করলেন, রাত্রিবেলা সারা রাত্রি ইবাদত বন্দেগী করলেন, নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা আজরাইলকে বলছেন, বন্ধু চলো। কারণ ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা আজরাইল সম্পর্কে জানেন না। উনি মনে মনে ভাবছে হয়তো দুনিয়ার কেউ আমার মেহমান হয়েছে। এই কারণে সকালবেলা দুজন রওনা দিছেন। হঠাৎ রাস্তার মধ্যে দুজন রওনা দিছেন। রাস্তার মধ্যখানে যাওয়ার পরে দেখা যায় কয়েকটা বাগান আছে, ফল বাগান। ফল বাগানের মধ্যে অনেক ফল ধরেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ফেরেশতা আজরাইল বললেন, ভাই ইদ্রিস শুনো, এত সুন্দর সুন্দর ফল দেখা যায়, আমার মনে বড় আক্ষেপ আফসোস, ওই গাছের একটা ফল খাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজীব এক মানুষ, হালাল খাবার। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্রতিদিন রোজা রাখতেন, আসমান থেকে সকাল ইফতারের সময় খাবার আসতো, আবার যখন খাবার শেষ আবার আসমানের মধ্যে উঠে যেত। ঠিক তেমনি ভাবে সেহরি খাওয়ার সময় যখন ইদ্রিস আলাইহিস সালাম সেহরি খাইতেন, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সেহরি আসতো, আবার যতটুকু রয়ে যেত সবগুলো ইদ্রিস আলাইহিস সালাম একটি খাঞ্জায় করে আবার আকাশের দিকে তুলে দিতেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ এত
হালাল পিওর নির্ভেজাল খাবার দিলেন, কিন্তু ওই ফেরেশতা পিওর এবং নির্ভেজাল খাবারটুকু খাইলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মনে মনে বড় প্রশ্ন, আপনি আজীব এক মানুষ, যেই মানুষকে আমি দিলাম খাবার হালাল খাবার, যে খাবারটা জান্নাত থেকে আসে, ওই খাবারটুকু আপনি খাইলেন না। কিন্তু দেখা যায় আজকে হারাম খানে অন্যজনের গাছের মধ্যে ফল ধরেছে, ওই ফলের প্রতি আপনার লোভ লালসা বেড়ে গেছে। বুঝলাম না, আজীব এক মানুষ। যদি আপনি আমার সঙ্গে চলতে চান, আমার সঙ্গে যদি আপনি থাকতে চান, তাহলে চলেন। এই গাছের ফল খাওয়া যাবে না। এই গাছের ফলটা হলো আপনার জন্য হারাম, আমার জন্য হারাম। দুজন আবার রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখা যায় জঙ্গলের মধ্যে কিছু হরিণ অথবা কিছু ছাগল জঙ্গলের মধ্যে বেড়াতে আসে। ফেরেশতা আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ভাই চলো আমরা দুজন ওই জায়গা থেকে একটা ছাগল জবাই করে খাই। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ভাই আগে দিলাম দিনের বেলা আমি তোমাকে ইফতারের সময় আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর স্পেশাল খাবার দিলাম, কিন্তু খাইলে না। এখন তুমি আবার মার সাথে বলো তুমি বকরি জবাই করে অন্যের গোশত খাওয়ার জন্য। হারাম কাজ করা যাবে না, সম্ভব নাই। আজ থেকে তুমি আমার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। আজরাইল আলাইহিস সালাম এবার ইদ্রিস পয়গম্বর আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই সেহরি খাইলেন না, আবার দেখা যায় হারাম খাওয়ার জন্য আপনি উদ্যত হইলেন, আপনাকে আমি পরিপূর্ণভাবে চিনতে পারলাম না। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তো মালাকুল মাউত আজরাইল। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ওই আজরাইল নি যে আজরাইল মানুষের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি যেই মানুষের জান কবজ করি ওই আজরাইল। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তুমি কেন আসছো? আজরাইল বললেন, আল্লাহর কাছে আপনি এত প্রিয়, আল্লাহর কাছে মকবুল একজন বান্দা, রাত দিন রোজা রাখেন, দিন রাত্রি আপনি নামাজ বন্দী করেন, তাসবিহ তাহলিল করেন, আমার অনেক পছন্দ লেগেছে, এই কারণে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম তাকে 3টা শর্ত দিলেন। যদি আপনি সত্যিকারে যদি আজরাইল হয়ে থাকেন, তাহলে আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করতে হইলে 3টি শর্ত। 1 নম্বর শর্ত হইল আপনি আমাকে এখন মৃত্যু দিতে হবে, তারপরে আবার জীবিত করতে হবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে পারমিশন নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ডার করেন তাকে আজরাইল আলাইহিস সালাম তার দম নেয়, শ্বাস নেয়, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের কোনো পারমিশন নাই। আবার আজরাইল আল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তোমার বান্দা পয়গম্বর ইদ্রিস উনি বলছেন আমি তাকে মৃত্যু দিব, তারপরে আবার জীবিত করব। আল্লাহর পারমিশন পাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি আবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন, তারপরে আবার জীবিত করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম কে প্রশ্ন করলেন, আজরাইল বলো তো ও ইদ্রিস পয়গম্বর, আমি যে তোমার জান নিয়েছি তোমার কেমন কষ্ট হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, জীবিত একটা গরু অথবা ছাগলের শরীরের উপর থেকে চামড়া খসে ফেললে যতটুকু কষ্ট হয়, একজন মানুষ মৃত্যুর সময় তুমি আমাকে যত কষ্ট দিয়েছ, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমার হয়েছে। এবার আজরাইল বলেন, ভাই আমি দুনিয়াতে যত মানুষের জান কবজ করেছি, সব মানুষের চাইতে আমি তোমার জান সহজে কবজ করেছি, এত কষ্ট হয়েছে নাকি? আজরাইল আলাইহিস সালামকে আবার ইদ্রিস পয়গম্বর প্রশ্ন করলেন, আমি জাহান্নাম দেখতে চাই। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম ডানাতে চড়াইয়া জাহান্নামে নিয়ে গেলেন। সমস্ত জাহান্নাম দেখলেন, দেখার পরে আবার ফিরে আসলেন। আজরাইল আলাইহিস সালামকে আবার ইদ্রিস পয়গম্বর প্রশ্ন করলেন। 3 নম্বর প্রশ্ন হইল, 3 নম্বর শর্ত হইল, আমার সাথে যদি তুমি বন্ধুত্ব করতে হয় তুমি আমাকে জান্নাত দেখাইতে হবে। আজরাইল আলাইহিস সালাম
ইদ্রিস পয়গম্বরকে জান্নাত দেখানোর জন্য তিনি জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে ঢোকার পরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের এত নাজ নিয়ামত দেখার পরে দুনিয়ার কথা ভুলে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চায় না। এবার আজরাইল বললেন, ভাই তুমি আসো, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া বিপদে পড়ে গেলাম নাকি, জান্নাত থেকে বাইর হইয়া আসো। ইদ্রিস আলাইহিস সালাম যুক্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে বসবাস করবে, আর যারা জাহান্নামে যাবে, কাফের মুশরিক যারা আছে তারা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই কারণে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন, ও আজরাইল, আমার পয়গম্বর ইদ্রিসকে তুমি জান্নাতে থাকতে দাও, আর ইদ্রিসকে জান্নাত থেকে বাইর করো না। ওই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গিয়ে ঢুকেছিলেন, আজ পর্যন্ত তিনি এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। আর একজন পয়গম্বর যিনি আসমানে জীবিত, হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালাম 33 বছরের জওয়ান টাট্টা যুবক, তার উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেয়। তারা বলে, ও ঈসা, তোমার দ্বীনের দাওয়াত আমরা মানব না। কেন? আমরা মুসা আলাইহিস সালামের তাওরাতের বিধান মানি, মুসা আলাইহিস সালামকে নবী মানি। আমরা তোমাকে, যেই মানুষটা বাবা ছাড়া পৃথিবীতে জন্ম হয়েছে ওই মানুষকে আমরা মানি না। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মানে না। ইহুদিদেরকে ঈসা আলাইহিস সালাম অনেক মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজায় চামচিকা জন্ম হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখাইলেন, অনেক হাজার হাজার মুজিজা দেখাইলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে জীবিত মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহর হুকুমে কোন মানুষের মাথার মধ্যে যদি কুষ্ঠরোগ দেখা দেয়, হাত বুলাইয়া দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম এত বড় মুজিজা, একজন পয়গম্বর এত বড় মুজিজা হওয়ার পরেও তার উম্মতেরা ঈসা আলাইহিস সালামকে মানে না। একদিন সবাই পরামর্শ করল, ঈসাকে আমরা হত্যা করে ফেলব। ঈসা আলাইহিস সালাম একটা রুমের মধ্যে ঢুকলেন, তার ইবাদতখানায় তিনি ঢুকলেন। আর অতি উৎসাহী ইহুদিরা সকালবেলা ঈসা আলাইহিস সালামের রুম বেষ্টন করছে, চতুর্দিকে ঘেরাও করছে। ঈসা আলাইহিস সালামকে মারার জন্য সবাই গড়টা ঘেরাও করছে। একজন জওয়ানকে ঈসা আলাইহিস সালামের রুমের মধ্যে প্রবেশ করাইছেন, যা ঈসাকে ধরে আনো। ওই লোকটা ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করাইয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নিয়োজিত রাখলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম উনি আসমানে চলে গেছেন। এখন ইহুদিরা তারা তাদের নিজের মধ্যে ষড়যন্ত্র লেগে গেছে। এরা হয়, ঈসা আমরা পাঠাইলাম আমাদের লোকটাকে ঈসাকে বাইর করার জন্য, দেখা যায় ওই লোকটা ঈসা। ওই লোকটা যদি ঈসা হয় তাহলে আমাদের লোকটা গেল কোথায়? আর ওইটা যদি আমাদের লোক হয় তাহলে ঈসা গেল কোথায়? তারা বলে, ওই সকাল বেলায় তারা যেই লোকটাকে ঈসা আলাইহিস সালামের রুমের মধ্যে পাঠিয়েছিল ওই লোকটাকে আবার ফাঁসির মধ্যে লটকাইয়া রাখছে। ফাঁসির মধ্যে লটকাইয়া বলে, আমরা ঈসাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এরা ঈসাকে মারতে পারে নাই, এরা ঈসাকে শুলিতেও লটকাইতে পারে নাই, ওরা ঈসাকে ফাঁসিতেও লটকাইতে পারে নাই। তারা নিজেরা সন্দেহের মধ্যে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে
ঈসার সুরত দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া নিয়ে গেলেন। এই কারণে ঈসা পয়গম্বর আজ পর্যন্ত তিনি জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হয়ে যাবে, দাজ্জাল যখন দুনিয়াতে আগমন করবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদের ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম আসরের সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের সময় যখন তিনি মসজিদে নামবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদী বলবেন, আপনি আসরের নামাজটা পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, জি না, আপনি হলেন মুসলমানদের ইমাম, আপনি মসজিদের ইমাম, আমি আজকে নবী নাই, শুধুমাত্র আমার একটা কাজ বাকি রয়ে গেছে। আমার কাজটা হইল আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, তারপরে দুনিয়া থেকে আমি বিদায় নিব। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ পর্যন্ত জীবিত আছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাজ্জালের সঙ্গে তারা দুজন যুদ্ধ ঘোষণা করবেন। এই কারণে এই দুইজন নবী আসমানে যারা, যে দুইজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন এখন পর্যন্ত জীবিত আছেন। জমিনের মধ্যে দুইজন পয়গম্বর এখনো জীবিত। একজনের নাম হযরত খিজির আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত ইলিয়াস আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জলবাগের দায়িত্বে রয়েছেন। কোন মানুষ যদি পানির মধ্যে বিপদে পড়ে, খিজির আলাইহিস সালাম সাহায্য করেন। জাহাজ নিয়ে যদি মরুভূমিতে কোনো মানুষ বিপদে পড়ে, খিজির আলাইহিস সালাম সাহায্য করেন। আর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইল স্থলভাগে। খিজির আলাইহিস সালাম আর ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন রমজান মাসে বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে উপস্থিত হয়, আর রমজান মাসে 30টি রোজা রাখেন। সুবহানাল্লাহ। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে এখনো জীবিত। দুররে মনসুরের মধ্যে লেখেন, ইন্না ঈসা লাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। ঈসা আলাইহিস সালাম মরে নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ঈসা পয়গম্বরকে চতুর্থ আসমানে উঠাইয়া রেখেছেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলেছেন উনার নাম হইল বলিয়ান ইবনে মালাকা। খিজির আলাইহিস সালামের আসল নাম হইল বলিয়ান ইবনে মালাকা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সবুজ রঙের মানুষ। যেই জায়গার মধ্যে ঘাসের মধ্যে বসে গেলে ঘাস সবুজ হয়ে যায়, মাটির মধ্যে বসে গেলে মাটিও সবুজ হয়ে যায়। এই কারণে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা সুম্মিয়াল হাজিরু লিয়ান্নাহু জালাসা আলা ফুরওয়াতি বাইযা ফাইদানিয়া তাহতাজুন ওয়া খালফাহা খাজরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল নাম বলিয়ান ইবনে মালাকা। ওই ব্যক্তিরা যখন মাটির মধ্যে বসে যায়, সঙ্গে সঙ্গে মাটি সবুজ রঙের হয়ে যায়। ঘাস পাতার মধ্যে বসে গেলে ঘাস পাতাও সবুজ হয়ে যায়। এই কারণে সবুজকে আরবি ভাষায় বলে খিজির। খিজির শব্দের অর্থ সবুজ রঙের মানুষ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে ঘটনা ঘটেছিল এটা সবার জানা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাদশা সিকান্দার, যাকে আরবিতে বলা হয় জুলকারনাইন, বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা, যেই বাদশা পূর্ব দিকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, ঈশান থেকে নৈঋত্য পর্যন্ত পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছিল। সমস্ত পৃথিবীটা, গোটা পৃথিবী শাসন করার জন্য ইস্কন্দর বাদশা সিকন্দর অথবা জুলকারনাইন বাদশা এই ইয়াজুজ মাজুজ দুনিয়াতে যে গোষ্ঠী ফাসাদ করবেন, ওই ইয়াজুজ মাজুজকে বড় প্রাচীর দিয়া আটকে রেখেছেন বাদশা জুলকারনাইন। ওই জুলকারনাইন বাদশা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তিনি গোটা দুনিয়া শাসন করেছেন। 4 জন বাদশা
সমস্ত পৃথিবী শাসন করেছেন। 2 জন মুসলমান আর 2 জন খ্রিস্টান, 2 জন ইমানদার হইল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবী শাসন করেছেন। হযরতে যুলকারনাইন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছেন। আর 2 জন খ্রিস্টান, একজন হলো নমরুদ, সারা পৃথিবী শাসন করেছে। আর একজন হলো বুখতেনসর বাদশা, সারা দুনিয়ায় শাসন করেছে। এই 4 জন বাদশা সমস্ত পৃথিবী শাসন করেছে। যুলকারনাইন বাদশা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবী তিনি রাজত্ব করেছেন। এই যুলকারনাইন বাদশার প্রধানমন্ত্রী, প্রধান উজির যিনি ছিলেন, প্রধান সেনাপতি, উনার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম হলেন বাদশা যুলকারনাইনের প্রধান সেনাপতি অথবা প্রধান উজির। বাদশা যুলকারনাইন সেই জমানায় মনে মনে ভাবলেন, আমি যদি এমন কোন জিনিসের সন্ধান পাই যে জিনিসটা খাওয়ার পরে জিন্দেগিতে মারা যাব না, এমন জিনিসের সন্ধান যদি আমি পাই তাহলে ওইটা পান করার জন্য আমি সারা দুনিয়া সফর করব। এই কারণে সেই জমানার বড় বড় উলামায়ে কেরামের কাছ থেকে তিনি জানতে পারলেন কুহে কার নামক পর্বতের একটা গুহা আছে, যে গুহার ভিতরে এমন একটা পানি আছে যে পানিটুকু হইল দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এমন একটা পানি কুহে কাবের মধ্যে পাওয়া যায়। এই পানির নাম আবে হায়াত। আব শব্দের অর্থ পানি, হায়াত শব্দের অর্থ জীবন, জীবন নামক পানি। বাদশা যুলকারনাইন মনে মনে ভাবলেন, ওই পানির সন্ধান যদি পাই কিয়ামত পর্যন্ত আমি হায়াত পেয়ে যাব। এই কারণে গোটা দুনিয়া শাসন করব আল্লাহর এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীগণের বাতানো তরিকা অনুযায়ী সারা দুনিয়া শাসন করব। ওই বাদশা যুলকারনাইন কুহে কাব নামক পর্বতের গুহায় যাওয়ার জন্য সঙ্গে কিছু মানুষ নিলেন, কর্মচারী নিলেন, খাবার নিলেন। আর 12 বছরের জন্য তারা শহরের জন্য রওনা দিলেন। খিজির আলাইহিস সালাম উনার সঙ্গে ছিলেন। কুহে কাবের পাশাপাশি যাওয়ার পরে সেখানে গিয়া শুনতে পাইলেন ওই কুহে কাব যে গুহা আছে, গুহাটা অনেক অন্ধকার। এই কারণে লাইট লাগবে, আলো লাগবে। খিজির আলাইহিস সালামকে একজন বললেন, আপনি এমন একটা লাইট নিয়ে যাবেন, এমন একটা আলো নিয়ে যাবেন, এমন একটা পাথর নিবেন যেই পাথরটা মাটিতে ঘষা মারলে আগুন বের হয়ে যায়, এমন একটা পাথর নিবেন। খিজির আলাইহিস সালাম একটি পাথর বাহির করলেন, এত দামি একটি পাথর বাহির করলেন। আর বাদশা যুলকারনাইন 12 বছরের জন্য তারা রওনা দিলেন। 12 বছরের জন্য রওনা দিলেন। আর হাজার হাজার সিপাহী, হাজার হাজার সেনাবাহিনীর সঙ্গে রওনা দিলেন। খিজির আলাইহিস সালামের হাতে হইল ওই এমন একটা পাথর যেই পাথর মাটিতে ঘষা মারলে আগুন বের হয়। হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে যে একটি পাথর ছিল, কিন্তু যুলকারনাইন বাদশার হাতে কোনো পাথর নাই। এখন রাত্র গভীর অন্ধকার হয়ে গেছে, আর খুব বাতাস এবং তুফান শুরু হয়ে গেছে। বিশাল তুফান এসে গেছে। তুফানের কারণে অন্ধকার চতুর্দিকে। বাদশা যুলকারনাইন একদিকে, তার উজির মন্ত্রী মিনিস্টার অন্যদিকে, আর খিজির আলাইহিস সালাম অন্যদিকে। সবাই চিত্তবিত্তর হয়ে গেলেন। সারা রাত্রি হাঁটতে হাঁটতে অন্ধকার রাত্রে তারা যাইতে পারলেন না কুহে কাবের কাছাকাছি। আবার ফিরি ফিরি বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখা যায় নিজের বাড়িতে চলে আসলেন। বাদশা যুলকারনাইন মনে মনে ভাবলেন, আমি আর ওই আবে হায়াত নামক যে পানি আছে ওই পানির সন্ধান পাবো না। আমার কপালে লেখা নাই কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকবো। এই কারণে আল্লাহ আমার কপালে লেখে নাই, আজকে আমি যেতে পারি নাই।
সমস্ত মন্ত্রী মিনিস্টার আবার নিজ নিজ এলাকার মধ্যে চলে আসলেন। অন্ধকারের কারণে কুহে কাবে যেতে পারলেন না। হঠাৎ যখন পরের দিন রাত্রিবেলা যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আসলো, আমার হাতে একটা পাথর আছে, যে পাথরটা মাটিতে ঘষা মারলে আলো বের হয়, তাহলে আমি পথ চলতে পারবো, আমার কাছে তো আগুন আছে। খিজির আলাইহিস সালাম মাটিতে ঘষা মারে, লাইট আলো বের হয়ে যায়। এইভাবে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন যে তুবাসাজুল কান্নাইন আবে হায়াত পান করতে পারবে না, আর আমি আবে হায়াত পান করতে পারবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা দিয়া প্রতিদিন মাটির মধ্যে ঘষা মারে, আলো বের হয়ে যায়। এইভাবে 12 অথবা 15 বছরের ভিতরে কুয়ে কাফ নামক পর্বতের গুহার কাছাকাছি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম কুয়ে কাফে পৌঁছে গেলেন। এত বিশাল অন্ধকার গর্ত, মানুষ নাই, গরুও নাই, পশুও নাই, কোনো কিছু নাই, কোন মানুষের পক্ষে সম্ভব নয় এমন একটি গর্তের ভিতরে যাওয়া, যে গর্তটা কোনো মানুষ নাই, অন্ধকার গর্ত। ওই সাধারণ গর্ত নাই, ওই গর্তটা এত গভীর। এই গর্তের একেবারে নিচে হইল ওই কুয়ে কাবের একেবারে নিচে হইল ওই পানি, আবে হায়াতের পানি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ে কাবে পৌঁছার পরে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাথরটা ঘষা মারলেন মাটিতে। সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার গুহাটি আলোকিত হয়ে গেল। খিজির আলাইহিস সালাম এবার দেখলেন সমস্ত অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল। এবার তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই গুহা একেবারে নিচের মধ্যে নেমে গেলেন। একেবারে নিচের মধ্যে নামার পরে দেখা যায় হাঁটু পর্যন্ত পানি, এতটুকু পানি পর্যন্ত তিনি নামলেন। নামার পরে দেখা যায় এত সুন্দর পানি, দুধের চাইতে সাদা পানি আর একেবারে মধুর চাইতে মিষ্টি, এমন একটা পানি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র কূপের গভীর মধ্যে হাত মারছেন, হঠাৎ দেখা যায় একটি ছোট্ট একটা বাটির মধ্যে ওই শরাবে এত সুন্দর এক কুটা পানি, দুধের চাইতে সাদা, আবার মিষ্টির চাইতে, শরাবের চাইতে আরো মিষ্টি, মধুর চাইতে আরো মিষ্টি, এমন এক কুটা পানি পাওয়া গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাতে নিয়া বিসমিল্লাহ বলে পান করলেন। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন কুল্লি হালি আহলিন নার, এই দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ফিরলেন। এই কারণে ঐতিহাসিকগণ লিখেছেন ওই যে খিজির আলাইহিস সালাম আবে হায়াত পানি পান করেছিলেন, জীবন নামক পানি পান করেছিলেন, এই কারণে খিজির আলাইহিস সালাম এখন পর্যন্ত মরে নাই। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত জীবিত আছেন। তাহলে খিজির আলাইহিস সালাম জীবিত কোন কারণে? আবে হায়াতের পানি পান করার কারণে। আর ইদ্রিস আলাইহিস সালাম জীবিত কোন কারণে? উনি জান্নাতে ঢোকার কারণে ইদ্রিস আলাইহিস সালাম এখনো জীবিত। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত কোন কারণে? ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছিল, আল্লাহ চতুর্থ আকাশে উঠাইয়া দিয়েছিলেন, এই কারণে ঈসা আলাইহিস সালাম এখন পর্যন্ত মরে নাই। আর খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করার পরে এই কারণে তিনি মরেন নাই। এখন প্রশ্ন হইল, আল্লাহর অনার যদি হয় তাহলে আবে হায়াতের পানি ছাড়া কোনো মানুষ বাঁচা সম্ভব নয়। শয়তান আবে হায়াতের পানি পান করছেনি? জি না।